আসুন আজ আপনাদের আমাদের ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখাই। ছাদ বাগানে নানা ধরনের ফুল আছে, প্রায় ৩০০-র ওপরে টব আছে। আমরা যখনই যেখানে যে ধরনের গাছপালা আমাদের পছন্দ হয়েছে, আমরা এনে ছাদ বাগান ভরিয়ে তুলেছি। ছাদে আর জায়গা নেই বললেই চলে, তবুও আমরা এখনও লাগিয়ে যাচ্ছি। অনেক গাছ মারাও যাচ্ছে, কিন্তু আমরা ক্ষান্ত হই না। মারা গেলে আবার কিনে নিয়ে আসি, কারণ এটা আমাদের একটা প্যাশন হয়ে গেছে। সকালবেলা উঠে ছাদ বাগানে না গেলে আমাদের দিনটা শুরুই হয় না। ছাদ বাগানের এই রূপ আমাদের না দেখলে ভালোই লাগে না। নানা ধরনের ফুল আছে, সবজি আছে, অবশ্য ফুলের সংখ্যাই বেশি, এবং নানা ধরনের অন্যান্য গাছও আছে যেগুলো ফুল দেয় না হয়তো। ছোট ছোট গাছ আমরা নিয়ে আসি, কখনো আমরা বীজ নিয়ে আসি, কখনো চারা গাছ নিয়ে আসি, কখনো আবার একটু বড় গাছও নিয়ে আসি। সেগুলোকে আমরা যথাসাধ্য চেষ্টা করি পরিচর্যা করার, যদিও আমাদের জ্ঞান খুবই সীমিত এ ব্যাপারে। যাই হোক, তবুও ইউটিউব দেখে বা অন্যান্য জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহ করে সেগুলো পরিচর্যা করার চেষ্টা করি। তাতে আমাদের ছাদ বাগানে বেশ ভালোই ফুল হয়েছে। ফুলও হয়, খুব সুন্দর সুন্দর ফুল হয়, এবং বেশ আমাদের ভালো লাগে। আপাতত এইটাই আমাদের এনগেজমেন্ট। আমরা এইভাবেই নিজেদেরকে ব্যস্ত রাখি এবং আমরা খুব ভালো থাকি। গাছপালা আমাদের বরাবরই প্রিয় ছিল, এছাড়াও পশু পাখিও আমাদের প্রিয়, কিন্তু পশু পাখি আমরা খুব একটা রাখি না বাড়িতে। আমাদের বাড়িতে শুধু মাছই আছে, মানে মাছের অ্যাকোরিয়াম আছে, 7খানা অ্যাকোরিয়াম আছে, আরও বেশি ছিল, কিন্তু এখন সেগুলোতে মাছ নেই। আমরা নানা জায়গা থেকে ফুল সংগ্রহ করি, তার জন্য আমরা বহু দূর দূর যাই, গিয়ে সেখান থেকে ফুল গাছ সংগ্রহ করে নিয়ে আসি। এছাড়াও আমাদের একটা খুব খারাপ স্বভাব আছে, আমরা রাস্তাঘাটে যেখানে পারি সেখান থেকে গাছ তুলে নিয়ে চলে আসি। মানে রাস্তার ধারে যদি একটা গাছ হয়ে থাকে, কোনো জংলি গাছ, অথচ তার সুন্দর ফুল হয়েছে, তবু সেটাকে আমরা তুলে নিয়ে চলে আসি। হয়তো সেগুলো সবসময় বাঁচে না, আবার কখনো কখনো বাঁচে। কোনো জায়গায় ঘুরতে গেলে আমাদের স্টেটের বাইরে বা দেশের বাইরে, সেখানে যদি আমরা কোনো ভালো গাছ পাই, তার একটা বীজ সংগ্রহ করে নিয়ে আসার চেষ্টা করি। এটা আমাদের একটা স্বভাবে পরিণত হয়েছে। হ্যাঁ, আমরা সব গাছকে বাঁচিয়ে রাখতে পারি না, কিন্তু যেটুকুনি বেঁচে থাকে সেটাই আমাদের আনন্দ।